আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে। এখন আমরা শিখব ডিমের ডেভিল। আমি জানি এটা আমার আপনার সকলেরই খুব পছন্দের খাবার। চলুন ডেকে নিই আমাদের শেফ অভিষেক সাইকে। ওয়েলকাম অভিষেক। হাই, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? চলে যাচ্ছে। আচ্ছা, ডিমের ডেভিল বানাতে লাগছে সিদ্ধ ডিম, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচানো, আদা বাটা, পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, কাশ্মীরি মির্চ মানে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, ওকে, এটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা ডিম মানে এমনি ডিম, আচ্ছা, হলুদ গুঁড়ো, মাটন কিমা, গরম মশলা, নুন, আলু সিদ্ধ, বিস্কুটের গুঁড়ো ও তেল। চলো আমাকে একটা ফ্রাইং প্যানটা দাও। ফ্রাইং প্যান, ঠিক আছে। হোয়াইট অয়েল দেবে। বলবে? হ্যাঁ হ্যাঁ, দেখো। আর দেবো না, এবার এটা গরম হবে। আচ্ছা শোনো, একটা কথা বলি, আমি যে মাটন কিমাটা এখানে ইউজ করছি না, সেটা আমি একটু কিন্তু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে দিয়েছি। আচ্ছা, তুমি এটা র দিতে পারো, কিন্তু র দিলে অনেক সময় না যদি আনকুক থেকে যায় তো অনেক আচ্ছা, সময় একটা গন্ধ বেরোয়, তো আমরা সেটা অনেকেই লাইক করে না। তারপরে সেই জন্যই মেনলি এটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। ওকে, ঠিক আছে। তেলটা হয়ে গেছে, মধ্যে একটু পড়ে আছে, চলো এটা রাখো। একটু লাগছে না তোমার? নো, বাবা রে। দাও কাঁচা লঙ্কা কুচো, আর একটু বেশি দেবে, এটা 2 চামচ 3 চামচ কাঁচা লঙ্কা কুচানো। ওকে, তার মধ্যে তুমি দাও ধনে পাতা কুচিয়ে দাও, 3 চামচ ঢালতে থাকো, আমি বলে দেবো 3 চামচ হলো। বাস বাস বাস। ওকে, আচ্ছা, এবার তুমি দেবে মাটন কিমাটা নেবে পুরোটা। আচ্ছা, এবার ওই দিক থেকে শুরু করবো। কাশ্মীরি মির্চ পাউডার কতটা? একটু দাও, একটু তেল দাও এটার মধ্যে। সাদা তেল? হ্যাঁ, তেলটা সব হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এতটা? দাও, 1/2 চামচ। ধনে গুঁড়ো দাও, আরে জিরে গুঁড়ো হচ্ছে, ধনে গুঁড়োটা 1/2 চামচ, জিরে গুঁড়োটা 1/2 চামচ। ওকে, হলুদ দিচ্ছ? হলুদ দাও না। হলুদ দিইনি। চলো দাঁড়া। এতটা? হ্যাঁ, আর একটু দেবে। হ্যাঁ, 1/2 চামচ পুরো। নুন দাও, দাও বেশি করে দাও, আরও দাও, আর একটু দাও। নুন দিলে এবার গরম মশলা দিয়ে দাও। হ্যাঁ, এতটা দিলে আর একটু দাও, 1 চামচের মতো গরম মশলা। এবার তুমি আমাকে দুটো বাউল দিও। ওকে, আর এটা হুইস্কার দেবে। ঠিক আছে, এটা তুমি হালকা করে নাড়াতে থাকো, আমি ততক্ষণ আলুটা ম্যাশ করে নিচ্ছি। ওকে, এখানে 3টে থেকে 4টে আলু নিলাম, সেটাকে আমি জাস্ট হাত দিয়ে আজ ওটা হয়ে গেছে, অফ করে দাও। এবার ওটাকে এটার মধ্যে ঢালো, আমাকে হ্যাঁ খেতে দাও। এটা ততক্ষণ ঠান্ডা হোক, তুমি আমাকে আরেকটা বল দেবে আর হুইস্কারটা দাও বলটা। ওটা ততক্ষণ ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমি ডিমগুলো একটু বিট করে নিই। স্পুন দেবো? না, স্পুন লাগবে না। তো 3টে ডিম নিয়ে? 3টে ডিম নিয়ে আমি এটা হুইস্ক করে নিচ্ছি। বিট করে নাও। বড় কড়াই না ছোট কড়াই এটা? ছোট কড়াই, এক্স্যাক্টলি। আর ডিমের টেবিলটা তুমি এই যে ডিমগুলো মাখিয়ে না
কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারো, ঘন্টা 2-3, তাহলে আরও জিনিসটা জমে যাবে। আচ্ছা, সাদা তেল না সর্ষের তেল? সাদা তেল না। ডিপ ফ্রাই করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাদা তেল। দেখো, বাস বাস বাস। বাস। চলো আমি এটা হবে না। নিলাম, হুম, ফ্ল্যাট করলাম। আচ্ছা, এটা আমি একটু রেখে দিয়ে আসি। হ্যাঁ, এটা জাস্ট ডিমটাকে আটকানো, ডিমের গুলো কুসুম কিন্তু থাকবে না ভেতরে। আচ্ছা, কুসুমের জায়গায় পুরটা থাকবে। হ্যাঁ, পুরটা থাকবে। এরকম করে 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 রাখি, তারপর ডিপ করবো আর ভাজবো। আচ্ছা, চলো দিলাম ডিমের মধ্যে, তারপরে ভালো করে ব্রেড ক্রাম মাখালাম আমি এটাকে। এটা তো তোমার আর লাগছে না? না না না, সরিয়ে দাও। এবার একটা একটা করে আমি এগুলো তোমার সব ডিমের মধ্যে ডিপ করছি আর ব্রেড ক্রাম মাখাচ্ছি। চলো আমি ছাড়বো? তিনটে ছাড়ি। ছেড়ে দাও। ভালো গরম হয়েছিল তেলটা, একটু দেওয়ার পরেই লাল লাল লালচে হয়ে লালচে। গেল। হ্যাঁ, এবার তুমি সিম কমিয়ে দাও। সিমে করে দিয়েছি। হ্যাঁ, চলো ওইগুলো হয়ে গেছে তিনটে। এটাতে তুলে নিয়ে আমি। হ্যাঁ, তুমি তিনটে তোলো, আমি তখন হাতটা ধুয়ে আসি, আমার এই তিনটে রেডি হয়ে গেছে। তুমি এদিকটা এসো, তোমার সুবিধা হবে। সরি, তো লাগছে না, এটা আমি সরিয়ে দিই। এই কটাই থাক। ঠিক আছে। চলো রেডি ডিমের টেবিল। ও অসাম। আমি একটা খাবারে আমাকে দেওয়া হচ্ছে নাকি একটা সুন্দর পেন্টিং, একটা ডিজাইনিং, এরকম কিছু দেওয়া হচ্ছে, আমি বুঝতে পারছি না ডিফারেন্সটা। থ্যাংক ইউ অভিষেক, থ্যাংকস আ লট। ডিমের ডেভিল রেডি। আমার তো হাতের কাছে চা বা কফি নেই, কিন্তু আপনাদের বাড়িতে নিশ্চয়ই সেটাও রেডি। তাহলে আর দেরি কেন, চটপট বানিয়ে ফেলুন। আর যদি কিছু মিস করে গিয়ে থাকে, আমাদের ওয়েবসাইট রইল আপনাদের জন্য।